এতেকাফ। এতেকাফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার জিন্দেগিতে 1 বছরের জন্য তিনি বাদ দেন নাই এতেকাফ করা। আল্লাহর নবীর জীবনে এতেকাফ করা কোনোদিন বাদ দেন নাই। কোন ইমামের মতে এতেকাফ করা এটা ফরজে কিফায়া, আবার কোনো ইমামের মতে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, কোনো ইমামের মতে এতেকাফ করা নফল। সম্মানিত সুধী, তবে অধিকাংশ ইমামদের মতে এতেকাফ করা ফরজে কিফায়া। আমি 3টা মতই আপনাদের সামনে বললাম। সম্মানিত সুধী, এতেকাফটা কখন শুরু? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন আপনার আজকে 20 রোজা, মাগরিবের অর্থাৎ ইফতারির পূর্বেই, ইফতারির আগা মুহূর্তে বিছনাপত্র যা আছে প্রয়োজনীয় জিনিস তা নিয়ে ভিতরে ঢুকে যাওয়া, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে ঢুকে যাওয়া। মা বোনরা, আপনি আপনার ঘরে নির্জনে একটা ঘরে আপনি এতেকাফ করতে পারেন। এতেকাফ করলে লাভ কয়েকটি। নাম্বার 1, 1 নম্বর লাভ হচ্ছে এতেকাফ করলে যে এতেকাফ করবে আল্লাহর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শে, যে সিস্টেমে এতেকাফ করেছে, সেই সিস্টেমে, সেই নিয়মে যদি এতেকাফ করে তাহলে তার দ্বারা এই রমজান মাসের পূর্ণাঙ্গ হক আদায় হয়ে যাবে। এই এতেকাফ করতে গেলে আর রমজান মাসের হক যে আদায় হবে, যার মাধ্যমে আল্লাহ 1 নম্বর তার জন্য সুসংবাদ, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিবে, তাকে হাজার হাজার মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। হাজার হাজার মাস বলতে কত বছর হিসাব করেন? হাজার হাজার মাস বলতে কত বছর হিসাব করেন? বলতে পারেন হুজুর কেমনে? এই শেষ 10 দিনের মধ্যে, 10 রাত্রির মধ্যে লাইলাতুল কদরের রাত্রি আছে না নাই? আছে। বিজয়ের রাত্রিগুলো আল্লাহর নবী তালাশ করতে বলেছেন। এই জায়গাতে 3 প্রকারের হাদিস রয়েছে। লাইলাতুল কদরের ব্যাপারে কয় প্রকারের হাদিস? 3 প্রকার। নাম্বার 1, পুরা রমজান মাস তালাশ করার কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে, এটাও সহিহ সনদে বর্ণিত, যে শেষ 10 রাত্রি এই লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। শেষ 10 রাত্রি লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে। আরেকটা বর্ণনা হচ্ছে শেষ 5 রাত্রি অর্থাৎ বিজোড় রাত্রিগুলো, 10 রাত্রির মধ্যে বিজোড় যে রাত্রিগুলো রয়েছে আপনার 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলো তালাশ করার কথা বলা হয়েছে লাইলাতুল কদর তালাশের জন্য। সর্বশেষ একটি হাদিস রয়েছে, এই হাদিসটা হাসান পর্যায়ে। সেটা কি? যে 27 রাত্রি, এই রাত্রিকে লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যে রাত্রিটা হবে, সেই রাত্রির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শন কিছু দিয়েছেন। কি? সেই রাত্রিতে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে, সে রাত্রিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে, সুন্দর আবহাওয়া হবে এ রাত্রিতে। সম্মানিত সুধী, এরকম রাত্রি আমার তো মনে হয় আজকের দিন দেখে আমার তো মনে হয় হচ্ছে হাদিসের বর্ণনা অনুযায়ী আজকের রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হতে পারে। দেখতে পাচ্ছেন না হঠাৎ করে আজকে কত সুন্দর হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হবে লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। আমরা সবাই এই রাত্রিগুলো তালাশ করব, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।